হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব 10 মিনিটে তৈরি সকালের একটি নাস্তা রেসিপি। এটা তৈরি করে নেওয়া ঠিক যতটা সহজ, খেতেও ঠিক ততটাই মজার। এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এই পিঠাটিকে চাপটি পিঠাও বলা হয়। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা বোল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মতো দিয়ে দিব কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ, ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, একটা ডিম দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিতে থাকবো। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং পুরো ব্যাটারটা তৈরি করতে আমার 2 কাপ মতো পানি লেগেছে। পানিটা অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো নাড়িয়ে এটা মেশাতে থাকব। ব্যাটারটা ঠিক এই রকম হবে। ব্যাস, এবার ব্যাটারটা পুরোটাই রেডি। এবার চুলোয় চলে যাচ্ছি। একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। চুলার আঁচটা লো হিটে থাকবে। এবার কিছুটা পরিমাণ ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে একটু ঘুরিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেব। ঠিক এবার এটা যে এরকম হবে তখন এটা উল্টে দিব। এর নিচ দিকটাও দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং হাতলটা ধরে একটু নাড়িয়ে দেব যেন তেলটা চারিদিকে চলে যায়। এই পাশটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে মনে হলে এটাকে উল্টে দিব। ব্যাস, এইদিকেও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সবগুলো চাপটি পিঠা। এখানে প্রায় 3টা চাপটি পিঠা হয়েছে। পারফেক্ট টেস্টের জন্য অবশ্যই আপনারা গরম গরম সার্ভ করবেন। চাইলে সসের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।